মনসা, তোমাকে আমি অনেকবার বারণ করেছি, শোনোনি তো তুমি আমার কথা? মনসা আমার কথাটা একবার শোনো। এই বিষকে আমি মরবো, তারপর যতক্ষণ খুশি তুমি তাকিয়ে থাকো ওই মিনির দিকে। পাগলামো করো না মনসা, আমায় চিনিকে মিনিকে তুমি বারবার ভুল বুঝছো। তোমার মনে অকারণে সন্দেহ দানা বেঁধেছে। থাক, মুখে যে তাদের নাম নেওয়া হচ্ছে বারবার, আসলে তোমাকে না আমি চিনতে ভুল করেছি। আমি মরে গেলে যে তোমার পথের কাঁটা দূর হয়ে যায় এ বুঝতে আমার কিছু বাকি নেই। বেশ, তবে তাই এই বিষকে আমি মরবো, তারপর যা খুশি করো তুমি, যা ইচ্ছে করো তোমার। মনসা এটা ওখানে রাখো, মনসা এটা ওখানে রাখো বলছি। তুমি ছাড়ো, মনসা এটা ওখানে রাখো। তুমি আমাকে ছাড়ো। মনসা, 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 মনসা চোখ খোলো। মনসা কি হয়েছে? কি করবে এবার আমি? ডক্টর, ডক্টর, কি হয়েছে ডক্টর? মনসা, মনসা চোখ খোলো, একবার আমার কথাটা শোনো। মনসা চোখ খোলো, কি হলো তোমার? মনসা শুনতে পাচ্ছ? মনসা, মনসা, মনসা চোখ খোলো। ডক্টর, তুমি তো ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার আগে কেয়ারফুলি দেখতে হয়। এটা বিষ নয়। এরকম পাতা আমি তোমাদের ভিলেজে এর আগেও দেখেছিলাম। চোরকি আমাকে এর নাম বলেছে, ঠিক তেমনই গন্ধ, কিন্তু কি যেন নাম, থানকুনি পাতা। রাইট, থানকুনি পাতা বাটা। সি, ঠিক তেমনই স্মেল, তাই না? এটা তো থানকুনি পাতা। হাঁ করে তাকিয়ে আছো কেন ডক্টর? শোনো, তোমার চোখের সামনে যেটা ঘটে সেটা কিন্তু সত্যি নয়। আমি দিদির কাছে শুনেছি তোমার মেজমাও ঠিক এমন কাণ্ডই ঘটিয়েছিলেন। আর ওনার দেখেই তোমার ওয়াইফ শিখেছে। এখানে আমার আর পিসির নামে কূটনীতি করা হচ্ছে। দেখলে তো ডক্টর, সত্যিটা সামনে আসতে কেমন উঠে পড়লো। মেজমা থানকুনি পাতা খেয়েছিল কেন? তুমি ডক্টর হয়ে বোঝনি উনি বিষ খাননি? আমার দিদি এই কথা তোমাকে এর আগেও বলেছিল। এখনো ঘুমোচ্ছে? কি যে হলো মেয়েটার, এত বেলা পর্যন্ত তো কখনো ঘুমোয় না। চিনিকে দেখলাম উঠে পড়েছে, ও কি রাতে ভালো করে ঘুমোয় না নাকি? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ঈশ্বর, অ্যাটাচ বাথরুম না হলে যে কি অসুবিধে কি বলবো। তবে এই বাড়ি কিন্তু একদম আমার শ্যামবাজারের বাড়ির মতো। সকলই তোমারই ইচ্ছা। বেলা তো অনেক হলো, যাই তাড়াতাড়ি যাই, তাড়াতাড়ি যাই। এ মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, বলি কাজে
কাজের জন্য এখানে এসে এত পড়ে পড়ে ঘুমোলে কখনো হবে? ও মা মিনি, ওঠ মা, ওঠ ওঠ বলছি। অনেক কাজ পড়ে আছে তোর, এবার তো একটু একটু করে তোকে সবটা জানতে হবে মা। পড়ে পড়ে ঘুমোলে কখনো চলবে? ওঠ মা, ওঠ। কি তুমি? আমি না তো কে? চল, কাজ আছে একটা। এ বাড়িতে অতীতে কি ঘটেছে সবটা তোকে জানতে হবে না মা? বলি বাইরে না বেরোলে জানবি কি করে? কি ঘটেছে সেটা তুমি জানো ওল্ড লেডি? ফের সেই এক কথা। ওল্ড লেডি মানে হলো বুড়িমা। বুড়ি? শোন শোন, আমি সব জানি। তুই যাতে সব জানতে পারিস সেই রাস্তা করে দিতেই তো আমি এখানে এসেছি। তুমি আমাকে সবটা বলবে তো? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি সব বলবো মা, সব বলবো। চল। ঠিক আছে, চলো। চল। আয়। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। মিনি, মিনি কোথায় গেল? হ্যাঁ মিনি, মিনি কোথায় গেল? এই মাত্র এখানে ছিল, কোথায় চলে গেল আবার? মিনি, মিনি রে, সর্বনাশ, আবার এদিকে তো চলে গেল নাকি? তপদি জানতে পারলে মেরে ফেলবে আমাকে। মিনি, মিনি মা, মিনি রে। লোকু, লোকু গুড মর্নিং। বলছি লোকু, তুমি বেবিকে গুড মর্নিং বলেছো? তপতি, মর্নিং যে গুড নেই আর। হ্যাঁ, বেবি এই ছিল, এই নেই, কোথায় চলে গেছে আবার? হোয়াট? গনু, আপনাদের বাড়ির ছাদটা কিন্তু খুব সুন্দর। ওয়াও! আচ্ছা ওগুলো কি? ওগুলো আচার। আমাদের বাড়ির ছাদে সারা বছর আচার থাকে। ছোটবেলায় আমরা কত আচার খেতাম জানেন তো? সধু দিদি আমাকে ছাদ থেকে আচার এনে দিত। আচ্ছা, আপনাদের বাড়ির ছাদে সারা বছর আচার থাকে? হ্যাঁ তার মানে তো আপনারা যখন ইচ্ছে আচার খেতে পারেন। হ্যাঁ। কি মজা! আচ্ছা গনু, আপনি বড় হয়ে আচার খান? হ্যাঁ খাই তো। জানেন তো, আমাদের বাড়ির ছাদে কিন্তু সারা বছরেরও আচার থাকে না। আচ্ছা, কলকাতায় ছাদে গেলে নাকি শুধু বাড়ি আর বাড়ি দেখা যায়? হয় নাকি অনেক বড় বড় বাড়ি, খার উঁচু করে দেখতে হয়? আপনার কলকাতায় যেতে ইচ্ছে করে না? ইচ্ছে তো অনেক কিছুই করে। ছোটদা যখন কলকাতায় যায় আমায় তো নিয়ে যায় না। আচ্ছা গনু, আপনি বড় হয়ে কি হবেন? আপনার ছোটদার মতো ডাক্তার? ও মারে, এ কি কাণ্ড! এ তো ভাগের ঘরে ঘোগের বাসা। মনসা তো চিনি মিনি শঙ্করকে নিয়ে সন্দেহ করে। এখানে তো তলে তলে অন্য গল্প তৈরি হচ্ছে। শেষে কি একদিন তো অত বুঝিনি, ভাবতাম একটু গপ্পসপ্প বেশি করছে, কিন্তু এ তো দেখছি গপ্পের গুরু কাছে উঠছে। ও মারে,
বোধ বুদ্ধি হবে না? হ্যাঁ, হবে না? কি ব্যাপারটা কি তোর? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হচ্ছে ছোটদার সাথে আট চালাই যেতে হবে, মনে নেই সে কথা? হ্যাঁ, যা। কি হলো? আসছি। হ্যাঁ, বেবি বেবি, এই লোকো, বেবি তো আমাদের প্রমিস করেছিল। মামিয়া না? তবতে আমার কি মনে হয় বলো তো, এই ডাক্তারবাবু যে কারণে ভয় পেয়ে মিনিকে সরিয়েছিল না, সেটাই হলো না তো? ও মাই গড, আমি কিছু জানি না। লোকো, ডু সামথিং। মানে আমি কি করবো বলো তো? আগেরবার তো মেয়েটাকে কত খোঁজা খুঁজলাম, পেলাম কি? কোথায় আমি খুঁজি এখন? মামিয়া কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? চিনি, মাই লাভ, বেবি না আবার মিসিং। মিসিং? মিনিট তো একা কিছু করতে যাওয়ার কথা ছিল না, তাহলে এমন কি ঘটলো যে আমাকে ডাকার সময়টুকুও পেল না? ঠিক আছে মামিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। এই চিনি চিনি বলছি, আমি যাবো তোর সাথে? না মামা, কোনো দরকার নেই, আমি তো যাচ্ছি। হ্যাঁ, দুগ্গা দুগ্গা দুগ্গা। চিনি একা যাবেন না, গ্রামের সকলে ভালো নয়। দাঁড়ান, আমি আসছি। কোথায় যাচ্ছিস? ছোটদা কি শিখিয়েছিল? রুগী ফেলে কোনো কাজ না। আট চালার সময় হয়ে গেছে, তাই না? ও মারে, চিনিতে পিঁপড়ে ধরেছে, ছাড়ানোর বন্দোবস্ত করতে হবে মনে হচ্ছে। আচ্ছা অলরেডি তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ বলো তো? খবরদার বলছি, এর যদি আমাকে ওই সমস্ত আজে বাজে কথা বলেছিস, তাহলে আমি এখান থেকে সোজা চলে যাব, তোকে কোনো কথা বলবো না। তুমি না ইংলিশটা একদম জানো না। আচ্ছা এই কদিনে তুমি আমার কাছে ইংলিশটা শিখলে না কেন বলো তো? ওকে, এখন বলো কোথায় গেলে আমি পুরো রহস্যটা জানতে পারবো। জানবি জানবি, সব রহস্যের সমাধান করার জন্যই তো শহর থেকে তুই এই বেড়া চাপাতে এসেছিস। বিশ্বাস করো, আমি না তোমার কোনো কথাই বুঝতে পারি না, আর এখনো বুঝতে পারলাম না। ওরে, বুঝবি কি করে? মিনি হয়ে তো তুই সদুর কথা বুঝতে পারবি না। এর জন্যে তোকে সদু হতে হবে। আমারি একটি তারে কত কথা বাজে, প্রাণের কথা মনের কথা, প্রাণের কথা মনের কথা, তারের মাঝে বাজে গো একটি তারে কত কথা বাজে গো।
মেয়ে তো অজ্ঞান হয়ে গেল। এই মেয়ে, ওঠ ওঠ বলছি। বলছি ভিড়মি খেলে আমি কি করব? আমি কি তোর বদ্যি বর নাকি? নে, এবার শুধু থেকে মিনি হয়ে যা। ও মাই গড, এটা কি দেখলাম আমি? আমি আমি শুধুকে দেখলাম কেন? আর ডক্টরকে বা কেন দেখলাম আমি? কেন দেখলাম আমি এসব? আগে শুধু থেকে মিনি হলে শুধুর কোনো কথা তোর মনে থাকতো না। এখন থেকে মিনি হয়েও শুধুর সব কথা তোর মনে থাকবে। কি বললে তুমি? আগে আমি এরকম দৃশ্য দেখেছিলাম? দেখেছিলে তো, কিন্তু তোর মনে নেই। এখন থেকে তোর সব মনে থাকবে। কেন বুঝিস না তোকে সদুর মতন দেখতে? সেটাই তো তোকে সবার আগে বুঝতে হবে। তোকে সবার আগে সদুকে বুঝতে হবে। কেন বুঝিস না? তোর মধ্যেই সদু আছে, আর সদুর মধ্যেই তুই আছিস। তাহলেই তুই সব রহস্যের ঝট খুলতে পারবি। स्वाहा स्वधा नमोस्तुते, स्वाहा स्वधा नमोस्तुते। সবার প্রথমে সদুকে বুঝতে হবে। আমার মধ্যে সদু আছে, আর সদুর মধ্যে আমি আছি। এই কথার অর্থ কি? কি হলো? বাড়িটা ফাঁকা কেন? সবাই কোথায় গেল? এখন থেকে মিনি হয়েও সদুর সব কথা তোর মনে থাকবে। ছিলে কোথায়? হ্যাঁ, আমি তোমাকে কত খুঁজছিলাম, আর তোমার মা বাবাও তো তোমায় খোঁজে খোঁজে হন্যে হচ্ছিলেন। ছোট, সদুর মতো দেখতে বলে মিনিকে এখন ওকে নিয়ে তো আধিক্যতা করছিস। তা সময়ের কাজ যদি সময় করতিস, আজকের দিনটা তো একটু অন্যরকম হতো নাকি? Why are you saying? ডক্টরের মা সদুর সাথে কি অন্যায় করেছিল? অন্যায় করেছিলাম রে মা, অন্যায় করেছিলাম, তাই তো আজ আমার এরকম সাজা হচ্ছে। আমার নিজের ছেলে, আমার নিজের ছেলেই আমার কথা শোনে নে। আমি শুনেছি সদু নাকি জলে ডুবে মারা গিয়েছিল। ও কি সাঁতার জানতো না? ভারী অদ্ভুত রকমের কথা বলছো তুমি। সাঁতার জানলে কি সে জলে ডুবতো? আচ্ছা, তাহলে সাঁতার না জেনে কেন জলে নামতে গেল?
তুমি একটু চুপ করো রে বাচ্চা, এসব কথা বন্ধ করো। শঙ্কর শুনলে আবার অস্থির হয়ে উঠবে। আমি সবটা শুনতে চাই, প্লিজ আপনি আমাকে একবার বলুন না, বলুন না একবার আপনি আমাকে। করছো কি? ও আস্তে আস্তে চুপ করো। কে কোথা দিয়ে কখন শুনে ফেলবে, আবার অশান্তি শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো।